তো এখানে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করব, সেটা হচ্ছে যে আমরা বাসায় একটা জিনিস বানালাম, সেটা হচ্ছে কেক। তো কেক বানালাম আমাদের বাসায় আর কি। আমার যে ছেলে আছে, আমার ননদের যে ছেলে আছে, তারা বলতেছে যে কেক খাবে। তো আমার ননদ বলতেছে তাহলে বাসায় একটু ট্রাই করে দেখি হয় কি না। তো এর আগে একবার কেক বানানো হয়েছে, তারপর বানাইছিলাম। তো এটা বানানো হয়েছে, তো আমার ননদ বলতেছে তাহলে আবার বানাই। বাচ্চারা বাসারটা খাইলে কিন্তু শরীর স্বাস্থ্য ভালো থাকে, দেন হচ্ছে কোনো রোগ বালাই কিছুই হয় না। তো এই কারণে আর কি বাসায় আমরা ট্রাই করতেছি যে আমরা পারি কি না। আর যেহেতু একবার পারছি, তো আরেকবারও বানান ট্রাই করলাম। তো সুন্দরই হয়েছে, কেকটা বানানো অনেক সুন্দর হয়েছে। তো আমার ননদ বলতেছে যে থাক, বাসায় বাচ্চাদেরকে একটু করে দিলে সুন্দরভাবে মন মতো খাইতে পারবে। আর দোকানের জিনিসগুলো না, বেকারি জিনিসগুলো কেমন যেন লাগে, কারণ আমি নিজেও চোখে দেখছি যে কেমন করে বানায় ওনারা, হাত ভালো করে ধোয় না বা কি, মানে দেখতে খুবই বাজে লাগছে। তো এই কারণে আমি কেক খাওয়া মূলত কমাই দিয়েছি, এই যে এরকম দেখছি বলে আমি কেকটা খাওয়া কমাই দিয়েছি। তো আমার ননদ বলতেছে ঠিক আছে, তোর যেহেতু কেক এত পছন্দ, তাহলে আমি কেক বানাই দিই, তুই বাসায় খাইস, সমস্যা নেই। তো আমার ননদ বানাইছে, অনেক সুন্দর হয়েছে, কেকটা বানানো অনেক সুন্দর হয়েছে। হয়তো আগে আর একবার বানাইছিল, আর আজকে বানাইলো নতুন হিসাবে, অনেকটা ভালো করছে, ভালো মতো করেই বানাইছে। তো যাই হোক, আমাদের ফ্যামিলির জন্য সবাই দোয়া করবেন, আমার ফ্যামিলিটা যাতে সবসময় ভালো থাকে, আর আমরা যেন সবসময় এইভাবে একসাথে থাকতে পারি মিলেমিশে। তো এখন এই কেকটা চুলাতে দেওয়া হবে। হ্যাঁ, এটা একটা বাটির মধ্যে করা হয়েছে। আমি আমার ননদকে বলছিলাম যে ছোট কেকের বক্স আছে, আমি নিয়ে আসছিলাম কিনা, পরে আমার ননদ বলতেছে সমস্যা নেই, এটাতেও হবে। তো আমি বললাম যে হবে না, আমার ননদ বলছে যে হবে। তো দেখেন কি সুন্দর হয়েছে, মার্শাল্লাহ, কেকটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, আর খাইতেও অনেক টেস্ট হয়েছে, অনেক মজা হয়েছে। আর এইখানে কিন্তু আমরা ডিমের গন্ধ আসে দেখে কিন্তু লেবু পাতা দিছি, দেন হচ্ছে লেবুর রসও দিছি, এই কারণে কিন্তু কোনো গন্ধ আসেনি, বা খাইতে অনেক মজা লাগছে। আপনারা এটা বাসায় ট্রাই করে দেখতে পারেন, অনেক মজা আর কি হবে। কোনো এক্সট্রা যে ডিমের ফ্লেভার ওটা আসবে না। হ্যাঁ, দিবেন লেবু পাতাটা একটু ছেঁচে দিবেন, আর হচ্ছে লেবুর রস দিবেন, তাহলে দেখবেন যে কেকটা খাইতে অনেক ভালো লাগবে। তো এইখানে আমার ননদ ভাগ করতেছে, যেহেতু আমরা বাসায় অনেক মানুষ। হ্যাঁ, তো আমার ননদ বলতেছে যে বানাইছি তোর জন্য, তুই খাইস। পরে আমি বলতে যে না, আমরা বাসায় সবাই মিলে জিলা খাবো। আমার ননদ আমাকে একটু বেশি ভালোবাসে, এই কারণে এরকম করে। আমার যে কোনো জিনিস মন চাইলে ওরে বললি, ও রান্না বান্না করে দেয়। খুব ভালো একটা ননদ পাইছি। তো যখন যেটা বলি, আসলে কি, যখন আমার মা মারা গেছে, তখন এই ননদরাই আমার পাশে ছিল, এবং এখনও আছে। সারা জীবন যেন থাকে, আপনারা এই দোয়াই করবেন আমার ননদের জন্য। আসসালামু আলাইকুম, যে যেখানে আছেন ভালো আছেন ইনশাল্লাহ। আমি আপনাদের দোয়া অনেক ভালো আছি। তো আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করতে পারি নাই। এক হয়েছে কারেন্ট ছিল না, আর আমাদের বাসায় কারেন্ট না থাকলে কিছুই দেখা যায় না। পুরা বাড়ি তো আটকানো, মানে অন্ধকার দেখা যায়। তো এই কারণে দুপুর থেকে দুপুর না, মানে বিকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম। তো যে দেখেন তরমুজ ছিল, এটা খাইতেছিলাম। তরমুজটা অনেক মিষ্টি। তো রান্না বান্না আমার ননদ আজকে মুরগি রান্না করছে, ভুনা করছে। তো দুপুরবেলা খাইনি, এখন খাবো। ভাবলাম যে তরমুজটা একটু খাই, একটু ভালো লাগবে, যেহেতু গরম পড়ছে, অনেক গরম। কালকে রাত্রে আমাদের এখানে অনেক বৃষ্টি ছিল, অনেক তুফান, এখানে কারেন্টও ছিল না আজকে। তো আমার ভিডিওটা দেখতে থাকুন, আর আজকে একটু বাইরে বের হবো, ওইটা আপনাদের সাথে শেয়ার করব, যে কোথায় যেতেছি বা কী করতেছি। তো সবাই দেখতে থাকুন আমার ভিডিওটা, আমার সাথেই থাকুন। তো এইখানে আমার ননদ, আমি মার্কেটে গিয়েছিলাম কিছু কেনাকাটা করতে, তো ওগুলো শেয়ার করতে পারিনি, আসলে অনেক ভিড় ছিল এখানে, এই কারণে আর কি
ওরকমভাবে শেয়ার করতে পারিনি। তো আমরা যতবারই বাইরে যাই কিছু না কিছু খাবার নিয়ে আসি। তো এই তো খাবারগুলো নিয়ে আসলাম। হ্যাঁ, আমার এই যে ননদ সব কটারের সব বাইকে খাওয়ানগুলো দিয়ে দিবে। আমার শাশুড়ি আসতে, খালা শাশুড়ি, ওনাকেও দেওয়া হবে, সবাইকে দিয়েই আমরা তারপর দুজনে খাবো। তো এইখানে আমরা 3টা মোগলাই আনছি, আর 8টা আনছি, পুরি আনছি, তারপর 2টা চিকেন কাবাব আনছি। তো এগুলা আনা হয়েছে। হ্যাঁ, আমার ছেলে চিকেন পায়া পরে এই মোগলাইটা খায় নাই, পুরিও খায় নাই। তো ওগুলা সব আর কি ওইভাবেই ছিল, আমরা দুইজনই খাইছি। তো অনেকগুলো আনা হয়েছে, তো তো এই কারণে আর কি খাওয়া হয় নাই ওরকমভাবে। তো পরে রেখে দিয়েছিলাম। আর পরের দিন আমাদের বাসায় যে কাজ করতে আসে ওই মহিলাকে দিয়েছিলাম, উনি খাইছে, আজকে অনেক মজা করেই খাইছে। তো এটা হচ্ছে আমার কালকের ভিডিও। হ্যাঁ, কালকের ভিডিওটা আমি আজকে দিলাম। তো এখানে দেখেন অনেকগুলোই কিন্তু মোগলাই আনা হয়েছে। আমি আমার ননদকে বলছি যে একটু কমাইয়া নাও। আমার ননদ বলতেছে যে না, আমরা যেহেতু বাড়িতে 9-10 জন মানুষ, তো এগুলো তো লাগবেই। তো আসলে কি, যদি আমরা অন্য কিছু না খাইতাম তাহলে এগুলো আমাদের খাওয়া হয়ে যেত। দেখা গেছে যে আমরা এর মধ্যে অনেক কিছু খাইছি, তো এই কারণে আর সব এগুলা খাওয়া হয়নি। তো যাই হোক, 2টা করে যাই খাইছি। তারপর ওগুলো রেখে দিয়েছিলাম, আমার ছেলেকেও দিয়েছি, আমার ননদের ছেলেকে দিয়েছি, আমার ননদ খাইছে, আমরা সবাই খাইছি। তো এই তো আর আমার ছেলেটা কি বলবো, আমার ছেলে বাইরের খাবারটা এত পছন্দ করে, মানে অনেক পছন্দ করে আমার ছেলে। আর যদি বলা হয় যে তুই প্রত্যেকদিন বাইরে খাবার খাবি, আর প্রত্যেকটা দিন বাইরে খাবার খাবে, অনেক পছন্দ করে বাইরে খাবার। তো এখানে আমার বড় ছেলেকে আমার ননদ দিল সস দিয়ে, তারপরে দিয়ে দিল, আর রুমে চলে গেলো খাইতে। আর আমরা এখানে বসে এখন আর কি খাবো। আর আমার ছেলে দেখেন খাইতেছে। আমার বললাম না, আমার ছেলে বাইরে খাবারটা খুবই পছন্দ করে, কিন্তু বাইরে খাবার খাওয়াটা যে কত ক্ষতি সেটা তো আমার ছেলে জানে না, আর আমি না করলেও নিষেধ করলেও শোনে না। তো আপনাদের সন্তানরা কি এরকম করে? আপনারা কমেন্ট করে জানাবেন। তো আমার সন্তান তো বাইরে খাবার পাইলে অনেক খুশি হয়। দেখেন কত মজা করে, কত খুশি করে খাইতেছে, অথচ বাসায় কোনো কিছু রেডি করলেও এটা খাবে না। মানে বাচ্চা কাচ্চা না, মনে এরকমই হয়, বাইরের খাবারটা তারা অনেক পছন্দ করে। এই যে আমাদের ছেলে খাইতেছে, এই যে মানে কি বলবো, কিছু বলার নাই। আমি প্রায় এটা আর কি মনে মনে হাসি যে আমার ছেলে বাইরে খাবার খায়, হাসি আবার কষ্টও লাগে, সব কিছু মিলাই। তো যাই হোক, বাচ্চা মানুষ বুঝে না, কি করার, আমরা বড়রাই তো যখন বাইরে খাবার দেখি লোভ সামলাতে পারি না। আর হয়তো ছোট্ট একটা বাচ্চা, তাই না, হয় কীভাবে সামলাইব। তো আজকের ব্লগটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার সাথেই থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার সাথেই থাকবেন। আমার প্রত্যেকটা ভিডিও আপনারা দেখবেন। আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা করবেন, এবং আমাকে বলবেন যে আপু এইভাবে না ওইভাবে করো। তো আপনারা আমার পাশেই থাকবেন, সাথেই থাকবেন। আপনাদের সাথে পাশে থাকাটা আমার খুবই ইম্পর্টেন্ট। তো সবাই ভালো থাকবেন। শুভরাত্রি, আল্লাহ হাফেজ, গুড নাইট।